আমরা এই ভিডিওতে আমাদের প্রথম ডার্ট প্রজেক্ট করব এবং আমাদের প্রথম ডার্ট কোড লিখে সেটাকে রান করব। আমি প্রথমেই আমাদের ইন্টেলিজি ইন্টেলিজে আইডিয়াটা চালু করছি। ইন্টেলিজে আমাদের আইডি ওপেন হচ্ছে। একটা প্রজেক্ট আগে থেকে ওপেন করা ছিল, আমি সেটাকে বন্ধ করছি। আমি এই প্রজেক্টগুলো ডিলিট করে দিচ্ছি। এখানে ডিলিটের উপায় আছে। আচ্ছা, শো ইন এক্সপ্লোরার এক্সপ্লোরার থেকে গিয়ে আমি এগুলো ডিলিট করে দিচ্ছি, আমাদের আগের প্রজেক্টগুলো। এখন কিন্তু এখানে কোনো প্রজেক্ট নাই, আমি ক্রস দিলে এটা এখান থেকে রিমুভ হয়ে যাবে লিস্ট থেকে। প্লাগইনের কিছু একটা আপডেট এসেছে এখানে। এটা কিসের আপডেট? ডার্টের আপডেট। যেহেতু আমরা ডার্ট নিয়ে কোড করবো, যদি এরকম আপডেট আসে আপনি চাইলে আপডেট দিতে পারেন, নাও দিতে পারেন, কিন্তু আমি আপডেটটা দিয়ে দিচ্ছি, একটু সময় নেবে। ব্যাস, আপডেট হয়ে গেছে। আবার প্রজেক্টে যাচ্ছি। যে প্লাগইনটা এখন আপডেট দিলাম সেটা নিয়ে কিছু বলতেছে, একটু রিস্টার্ট দিতে বলতেছে। ওকে, প্লাগইন আপডেট হলে রিস্টার্ট নেয়। ব্যাস, আমরা আমাদের নতুন প্রজেক্ট ক্রিয়েট করব। ডার্ট অলরেডি সিলেক্টেড। আমরা যেটা করব, সিএলআই অ্যাপ্লিকেশন না দিয়ে জাস্ট একটা কনসোল অ্যাপ্লিকেশনই দেবো, ঠিক আছে? এই দুটোর পার্থক্য নিয়ে আমি এখন আলোচনা করব না। নেক্সট, আমি প্রজেক্টের নাম কি দেব? প্রজেক্টের নাম দিলাম ফার্স্ট। আমাদের একটা প্রথম প্রজেক্ট ডার্টের। কোনো সেটিংস আছে এখানে দেওয়ার মতো? না, আই থিঙ্ক নাই। তারপর আমি ক্রিয়েট বাটনে চাপ দিলাম। আমাদের প্রথম প্রজেক্টটা ক্রিয়েট হবে এখানে, কিছু ফাইল ফোল্ডার সহ। ওয়ার্কিং ডিরেক্টরি এটা। ওকে, এটা আমার টার্মিনাল। এটা বলতে পারি আপনাকে মাইক্রোসফট ডিফেন্ডার মে এফেক্ট আইডি পারফরমেন্স। এখানে কোনো অপশন আছে যে অটোমেটিক্যালি করার? আমি এটা ওখানে চাপ দিলে কি কি অপশন আসে? ইগনোর ফর দিস প্রজেক্ট। চলো তো এগুলো থাক, বাদ দিলাম। প্যাকেজ ডাউনলোড করছে, দরকারি কিছু প্যাকেজ। রেডমিতে কি আছে দেখি। এই আমার ফোল্ডারের ভেতরে কিছু ফোল্ডার আছে, কিছু ফাইল আছে। এটা বলা হচ্ছে স্যাম্পল কমান্ড লাইন অ্যাপ্লিকেশন উইথ এন্ট্রি পয়েন্ট ইন বিন ফোল্ডার, লাইব্রেরি কোড ইন লিব ফোল্ডার, অ্যান্ড এক্সাম্পল ইউনিট টেস্ট ইন টেস্ট। তো টেস্ট নিয়ে আমি এখন চিন্তা করব না, টেস্ট অনেক পরে। আমরা আমাদের বিভিন্ন কোড লিখতে পারি এখানে, আমাদের বিভিন্ন কোড লিখে আমরা এখানে এই লিব ফোল্ডারের আন্ডারে রাখতে পারি। এবং এই বিন ফোল্ডারে আমরা যাই লিখব সেটা হবে আমাদের কোডের এন্ট্রি পয়েন্ট আমি দেখাবো সেটা। এটা হলো আইডিই। আমাদের এই যে আইডি আছে, ইন্টেলিজে আইডি, সে নিজের কিছু সেটিংস এখানে রাখে। ডার্ট টুল, এই টেনশনেও আমি এখন গেলাম না। আমরা আমাদের শুরুর কোড লিখবো এই যে বিন ফোল্ডারে, আর কিছু সাইড কোড যখন লিখতে হবে সেটা রাখবো এখানে লিব ফোল্ডারের ভেতরে। ওকে, এখানে আপডেট হয়ে গেছে।
আমি প্রথমে বিন ফোল্ডারে যাব। বিন ফোল্ডারের আন্ডারে এই যে ফাইলটা আছে ফার্স্ট ডার্ট, এখানে আমি এই যে দুই ফার্স্ট ব্র্যাকেটের ভেতরে যে জিনিসটা আছে সেটা বাদ দিয়ে দেবো, আমার দরকার নাই। ওকে, তারপরে এখানে ভয়েড মেইন প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড, সবাই হ্যালো ওয়ার্ল্ডই লেখে, আমরা ডার্টকে হ্যালো বলি, রাইট? তো আমরা ডার্ট প্রোগ্রামিং শুরু করেছি এতটুকু। আর এখানে যে ফার্স্ট যে আমরা এখানে ইম্পোর্ট করলাম সেটা আসলে আমরা এই মুহূর্তে কোনো কাজে লাগাচ্ছি না। ডার্টের অফিসিয়াল ভাষায় আমরা এগুলোকে বলি লাইব্রেরি ইম্পোর্ট করা। তো এই লাইব্রেরি সম্পর্কে আমরা খুব দ্রুতই শিখব। এবং একটা লাইব্রেরি যখন আমরা লিখব তখন আমরা একটা লাইব্রেরি বিন ফোল্ডারের আন্ডারেও রাখতে পারি, বা একটা লাইব্রেরি কিন্তু আমি কিন্তু লিভ ফোল্ডারের আন্ডারেও রাখতে পারবো। এরপর যে কোনো ফাইলে, অন্য যে কোনো ফাইল লাইব্রেরিকে আমি ইম্পোর্ট করতে পারি, আমি সেখানে ব্যবহার করতে পারি, সেটা নিয়ে আমরা একটু পরেই শিখি। আপাতত আমরা ইম্পোর্টের লাইনটা বাদ দিয়ে দিই। তো এই মুহূর্তে এটুকুই হলো আমাদের প্রথম ডার্ট কোড, এই মাত্র 3টা লাইন। প্রথমে আমরা লিখলাম কি ভয়েড, VOID ভয়েড, তারপরে একটা স্পেস, এবং এই স্পেসের পরে আমরা লিখলাম একটা ওয়ার্ড MAIN, এবং এগুলো আমরা এখানে যেভাবে লিখেছি ঠিক সেভাবে লিখতে হবে। যখন আমি আমি কিন্তু VOID এদেরকে একদম ছোট হাতে ইংরেজি ছোট হাতের অক্ষর দিয়ে লিখেছি, MAIN এগুলো ইংরেজি ছোট হাতের অক্ষর দিয়ে লিখেছি। তো আমরা ডার্টকে বলি কেস সেন্সিটিভ ল্যাঙ্গুয়েজ, কেস সেন্সিটিভ ল্যাঙ্গুয়েজ। তো কেস মানে কি? কেস মানে আমরা ইংরেজি ক্যাপিটাল লেটার যেগুলো আছে, ক্যাপিটাল লেটার্স A B C এভাবে জেড পর্যন্ত যারা আছে, তো এদেরকে আমরা বলি ক্যাপিটাল লেটার। এই ক্যাপিটাল লেটারেরই আরেকটা নাম হলো আপার কেস লেটার, আপার কেস লেটার্স। আবার আমরা ইংরেজি ছোট হাতের অক্ষরও জানি, যেগুলো আমরা স্মল লেটার্স বলি, সেটা হলো ছোট হাতের A B, ছোট হাতের C, এভাবে একদম XYZ পর্যন্ত যারা আছে ছোট হাতের জেড, এদের আরেকটা নাম হলো লোয়ার কেস লেটার, লোয়ার কেস লেটার্স। এখন ডার্ট একটা কেস সেন্সিটিভ ল্যাঙ্গুয়েজ, ডার্ট ইজ এ কেস সেন্সিটিভ ল্যাঙ্গুয়েজ। এই কথাটার মানে হলো ডার্ট ল্যাঙ্গুয়েজের কাছে বড় হাতের এ আর ছোট হাতের এ, এই দুটো জিনিস সম্পূর্ণ আলাদা জিনিস। ছোট হাতের এ যে জিনিস, বড় হাতের এ সম্পূর্ণ আলাদা জিনিস, মানে কোনটা বড় হাতের কোনটা ছোট হাতের, এটা ডার্টের কাছে ম্যাটার করে। এই কারণে আমরা যে একটু আগে কোডে ভয়েড লিখলাম, সে ভয়েডকে ঠিক সবগুলো ছোট হাতের অক্ষর দিয়ে অথবা সবগুলো এই যে লোয়ার কেস লেটার দিয়ে লিখতে হবে ভয়েড। আমরা যদি ভয়েডকে এভাবে লিখি তাহলে এই ভয়েড এবং এই ভয়েড এরা দুটো সম্পূর্ণ আলাদা জিনিস ডার্টের কাছে। তো আমি এই কারণে ভয়েড লিখতে হলে ঠিক এভাবেই লিখতে হবে ভয়েড। তো এটাকে আমরা বলি ডার্ট হলো একটা কেস সেন্সিটিভ ল্যাঙ্গুয়েজ। তাহলে এই যে ভয়েড, এরপর স্পেস দিয়ে আমি মেইন লিখলাম, মেইন লেখার পরে একটা ফার্স্ট ব্র্যাকেট দিলাম, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করার পরে আমি একটা সেকেন্ড ব্র্যাকেট শুরু করলাম। আমরা প্রোগ্রামিংয়ে এই যে এই দুটোকে আমরা বলি, এই যে আচ্ছা আমি আগে এই ব্যাপারটা ক্লিয়ার করে নিই। এই যে ফার্স্ট ব্র্যাকেট আমরা যেদেরকে বলি প্রথম বন্ধনী, এদেরকে আমরা প্রোগ্রামিং প্রোগ্রামিংয়ের ভাষায় এদেরকে আমরা বলি প্যারেনথেসিস, প্যারেনথেসিস সিঙ্গুলার। আর প্লুরালে বললে প্যারেনথেসিস, ওকে আমি আগে বলি ওপেনিং প্যারেনথেসিস, এটা হলো এটা। এরপর এটাকে আমরা বলি ক্লোজিং প্যারেনথেসিস, ক্লোজিং প্যারেনথেসিস। এবং এদেরকে আমরা প্লুরালি যেটা বলি সেটা হলো প্যারেনথেসিস, ঠিক আছে? এই আই এর বদলে ই লিখলেই সেটা প্লুরাল হয়ে যায়, প্লুরাল ফর্ম। প্যারেনথেসিসের প্লুরাল, প্লুরাল ফর্ম হলো এটা প্যারেনথেসিস। ওকে, একইভাবে
এই যে যেটাকে আমরা দ্বিতীয় বন্ধনী বলি, এটাকে আমরা বলি ওপেনিং ব্রেস। এবং এটাকে যেরকম ওপেনিং ব্রেস বলা হয়, সেমভাবে এটা এটাকে আমরা বলবো যে ক্লোজিং ব্রেস। ক্লোজিং ব্রেস। এবং এদের প্লুরাল হলো ব্রেসেস। ওকে, তাহলে ফার্স্ট ব্র্যাকেট যেগুলোকে আমরা সবসময় বলে এসেছি গণিতে বা আমাদের গণিত থেকে, এদেরকে বলে প্যারেনথেসিস এবং এদেরকে প্লুরালি বলে প্যারেনথেসিস। এবং যারা সেকেন্ড ব্র্যাকেটকে আমরা বলি ব্রেস এবং প্লুরালি বলি কি ব্রেসেস আমাদের প্রোগ্রামিং ভাষাতে। ওকে, তো এই যে যখনই একটা ব্রেস দেখবেন, মানে যে দ্বিতীয় বন্ধনী দেখবেন, একটা দ্বিতীয় বন্ধনীর শুরু, একটা দ্বিতীয় বন্ধনীর শেষ। তো একটা দ্বিতীয় বন্ধনীর শুরু থেকে এবং শুরু থেকে এই বন্ধনীটাকে, দ্বিতীয় বন্ধনীটা যেখানে শেষ হয়েছে, এই শুরু এখানে শেষ, এই এতটুকু অংশকে বলি আমরা একটা বলি কোড ব্লক। এটা সিঙ্গেল ব্রেসেস ওপেনিং এবং ক্লোজিং, একটা ওপেনিং ব্রেস এবং তার যে ক্লোজিং ব্রেস, এ দুটোর মাঝখানে আমরা যাই লিখি সেটা হলো একটা কোড ব্লক, এ কোড ব্লক। ওকে, এটাকে এই যে কোড ব্লক। তো এখানে আমরা যেটা করেছি, প্রথমে ভয়েড লিখেছি, তারপরে একটা স্পেস দিয়ে মেইন লিখেছি, তারপরে আসছে এখানে প্যারেনথেসিস বা প্রথম বন্ধনী, একটা স্পেসের পর এখানে আছে একটা এক জোড়া ব্রেসেস, তার মানে এক জোড়া দ্বিতীয় বন্ধনী। এই দ্বিতীয় বন্ধনীর শুরু থেকে শেষ পর্যন্ত পুরো অংশটা হলো একটা কোড ব্লক। তো এই কোড ব্লকে কেবল একটা লাইন আছে, সেটা হলো প্রিন্ট, প্রিন্ট করো। আমরা আপাতত কি প্রিন্ট করতে যাচ্ছি, হ্যালো ডার্ট, মানে স্ক্রিনে শুধু হ্যালো ডার্ট প্রিন্ট হবে। তো আমাদের এই ইন্টেলিজে আইডিয়াতে এটাকে, এই প্রোগ্রামটাকে আমরা এখন রান করব। রান করার জন্য আমরা বাকি বাকি এগুলো আমি অফ করে দিচ্ছি, আসলে এগুলো আমাদের এখন লাগবে না। এখানে একটু বলা আছে এ সিম্পল কমন লাইন অ্যাপ্লিকেশন পাব স্পেক, আমরা ঠিকই এটা নিয়ে কথা বলবো সামনে। রিডমি, রিডমি কি আমি আপনাদেরকে দেখিয়েছিলাম? থাক, রিডমি এখন খালি মনে হচ্ছে না, ওপেন হইতেছে না, বন্ধ করলাম। এই যে শুধু আমাদের এই যে বিন ফাইলের, বিন ফোল্ডারের আন্ডারে যে ফার্স্ট ডট মেইন ফাংশন, এটাকে আমি এখন এই যে এখানে রান বাটনে ক্লিক করব, এখানে ক্লিক করলে এটা এখন রান হবে। এই যে এখানে রান হবে, যে স্ক্রিনে যে প্রিন্ট হয়েছে হ্যালো ডার্ট। তো আজকে আমরা কি করলাম, আমাদের ইন্টেলিজে আইডিয়াতে আমরা আমাদের প্রথম ডার্ট কোড লিখলাম এবং সেটা রান করলাম। আপনারা চাইলে এখানে আপনাদের ডার্ট, হ্যালো ডার্ট চেঞ্জ করে অন্য যে কোনো সেন্টেন্স প্রিন্ট করতে পারেন। যেমন আমি দিতে পারি হ্যালো রাসেল। এই যে এই প্রোগ্রামটাকে যদি আমি এখানে রান করি, তাহলে সে স্ক্রিনে হ্যালো রাসেল প্রিন্ট করবে। বা আপনি চাইলে আমাদের দেশকেও হ্যালো বলতে পারেন, যে হ্যালো বাংলাদেশ। ওকে, কেউ চাইলে বউর নাম লিখতে পারেন, অত বউ নাই, ঠিক আছে। তো আপনাদের যাদের আছে আপনাদের বউয়ের নাম লিখতে পারেন এখানে, তাহলে এরপরে রান করলে এখানে হ্যালো তারপর আপনার বউর নাম দেখাবে। তো শীঘ্রই দেখা হচ্ছে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।